হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রাহাত এম হক, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড। তো বিসিএস 41 বিসিএস এর ম্যাথ এবং মেন্টাল সলিউশন আমি করব, কারণ এগুলো খুব ইজি আসছে, আপনারাও সবাই পারবেন। আসুন আমরা এটা খুব তাড়াতাড়ি বা কীভাবে প্রিলিতে তাড়াতাড়ি দেওয়া যায় একটু দেখি। প্রথম কোশ্চেনটা দেখেন, √-8 ইন্টু √-2। প্রথমে আপনাকে জানতে হবে যে রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটি কিন্তু গুণ করে দেওয়া যায় না। তার মানে √8 ইন্টু -2 16 আপনি লিখতে পারবেন না। তাহলে এটাকে আপনাকে কীভাবে লিখতে হবে? প্রথমত আমরা -1 ইকুয়ালটা আমরা জানি i² ইন্টু এই 8টাকে আবার আলাদা আমি √8 লিখতে পারি, আপনি ভিতরেও লিখতে পারেন, নো প্রবলেম। 2টাকে বাইরে লেখেন এবং √i², ঠিক আছে, এর মাইনাস নেই কিন্তু। ওকে, এখন i² এই দুইটা কিন্তু এখন গুণ হবে, 8 আর হচ্ছে গিয়ে 2 16, আর ওই i²i, এখানে i²i, তার মানে আরেকটা i², তাহলে এখানে আসে 4 এবং i² এর জন্য হয় হচ্ছে গিয়ে -1, যেটা আমরা জানি। সো এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে -4। আমরা আরেকটা পরের এক্সাম্পলটা দেখি যে মডুলাস আছে x-2 <3 হলে m এবং n এর জন্য m <3x + 5 n হবে। এটা কিভাবে আমরা করতে পারি? সো এটা হচ্ছে গিয়ে ইনইকুয়ালিটির ম্যাথ, এবং আমরা জানি যে মডুলাস থাকলে এটা ইদার পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। যখন পজিটিভ হবে তখন এটাকে আমরা লিখতে পারি এভাবে, সো x = 3 + 2 মানে x = 5। আর যদি মাইনাস হয় তখন কিভাবে লিখবো? x - 2 মাইনাস থাকবে 3। এই মাইনাসটাকে যখন আপনি ওই পারে নিয়ে যাবেন তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা ল, এটা সবাই আমরা জানি। সো x = হচ্ছে -3 + 2, তাহলে x <-1, তার মানে এটাকে আমরা লিখতে পারি -1 x 5। এখন দেখেন এইটার মতো করে আমাকে যদি বানাইতে হয় তাহলে আমি বানাই। এখানে -1 আছে m, এখানে 3x + 5 আছে, আমাকে এটা 3x + 5 বানাইতে হবে। তাহলে প্রথমে আমি 3 দিয়ে গুণ দিই, সবাইকে 3 দিয়ে গুণ দিই আমি, 3 × 5 = 15। এবার 3x এর সাথে আছে 5, সো 5 যোগ দিয়ে দেন, 15 + 5, সো এটা আসে হচ্ছে গিয়ে 2, এটা আসে হচ্ছে গিয়ে 3x + 5, এটা হচ্ছে 20। তার মানে বোঝা যাচ্ছে যে m এর মান 2 এবং n এর মান 20। আসুন পরের অঙ্ক দেখি। বলা হয়েছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু পরিমিতির অঙ্ক বোর্ড বইয়ের। তো প্রথমে আপনারা যদি লেখেন যে একটা আমি বৃত্ত আঁকলাম, আর সমবাহু ত্রিভুজ আমরা জানি যে প্রত্যেক বাহু সমান, তাহলে প্রত্যেক বাহু সমান, ওটা আমরা ইটস নট নেসেসারি এখানে। এটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে এইটা ধরি আমি হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। যদি এটা 6 সেন্টিমিটার হয় তাহলে এইটাও 6 সেন্টিমিটার, আবার এইটাও 6 সেন্টিমিটার, তাই না? ওকে, এখন আমরা জানি কেন্দ্রের ভিতরে মানে কেন্দ্রস্থ যে কোণটা সেটা হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা কত, 3 ভাগে ভাগ করলে হয় হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। এখন এইটাও 6, এটাও 6, আর এইটা হচ্ছে গিয়ে সূত্র যদি আমি ধরি, এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আমরা জানি, ½ × a × b × sin θ। তাহলে এখানে এ বি হচ্ছে গিয়ে এই যে এই দুই বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে 6 × 6 × sin 120 ডিগ্রি যেটা আমরা পেয়েছি। তাহলে এটা থেকে আমি বের করতে পারি, এটা হচ্ছে 36, আর এটাকে বলা হয় হচ্ছে গিয়ে √3/2। তাহলে 4 নং 36, 9 √3, এবং এটা কিসের জন্য? এটা হচ্ছে কি এই একটা সার্কেলের জন্য। এরকম কয়টা সার্কেল আছে? 3টা। তাহলে এই 9√3 এর সাথে আপনি
3 গুণ করে দেন, 3 নং 27 √3, এইটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। অঙ্কটা দেখি আমরা যে ত্রিভুজ এবিসি এর এ কোণ = 40 ডিগ্রি এবং বি কোণ = 80 ডিগ্রি, সি কোণের সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সিডি এ কোণ কত? একটা ত্রিভুজ এভাবে আঁকলেন, এ বি সি, এ কোণ কত 40 ডিগ্রি, বি কোণ কত 80 ডিগ্রি, আর সি কোণের সমদ্বিখণ্ডক মানে ডাবল ভাগ, এই ডাবল ভাগটাকে মানে সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে খণ্ডিত করা যে বাহু এবি বাহুকে কি বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। তাহলে সিডি এ কোণ কত, মানে এই কোণটা কত, এই কোণটা কত? দেখেন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুই কোণ যদি 80 আর 40 যদি 120 হয়, তাহলে 120 মাইনাস করলে হয় হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কি? 60 ডিগ্রি হচ্ছে গিয়ে এই সি এর কোণের। এখন সি কোণের সমদ্বিখণ্ডক মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা তার মানে 30 ডিগ্রি। এখন এটা যদি 40 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, আবারও এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এডিসিতে আমরা জানি 180 ডিগ্রি আর এখানে আছে কত 70 ডিগ্রি, তাহলে মাইনাস করেন 110 ডিগ্রি, এটাই অ্যান্সার। ঠিক, এখন দেখুন আরেকটা অঙ্ক দেখি, এটা হচ্ছে লগের অঙ্ক, log 2 log √e হোল স্কয়ার দেওয়া আছে। এখন আপনি এই দুইটাকে এখানে নিয়ে আসতে পারেন, log 2, এই 2টাকে এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এখানে কি হলো √e থাকলো। এখন এটাকে সেম বানাইতে হবে না, আসুন এটাকে সেম বানাই, 2 log √e, আর এটাকে যদি আমি √e লিখি তাহলে এটাকে স্কয়ার দিয়ে একটা ভেঙে দিতে হবে, কারণ এই রুট আর এই 2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা 2 চলে আসলো, তাহলে log 2, এই 2টাকে সামনে নিয়ে আসলে 4 হবে, আর এটা হবে হচ্ছে log √e। এখন দেখেন √e এটাকে আমরা 1 লিখতে পারি, তাহলে log 2 আর 4কে আমরা লিখতে পারি 2 হোল স্কয়ার। তাহলে এই 2টাকে সামনে আনেন, এটা হচ্ছে log 2 × 1 = 2, এটা হচ্ছে গিয়ে উত্তর। এরপরের অঙ্কটা আমরা দেখি, এটা হচ্ছে গিয়ে সূচকের অঙ্ক। দেখেন প্রত্যেকটা জায়গায় 5 টু দি পাওয়ার x এটা কমন নেওয়া যায়, সো 5 টু দি পাওয়ার x আপনি প্রথমেই কমন নিয়ে নেবেন, 8 + 16 = 1। এটাকে আমরা লিখতে পারি 8 আর 16 হচ্ছে গিয়ে আপনার 24 5, সো 25কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার হোল স্কয়ার আর কি, আর এটাকে আমরা 1কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 0, এটা আমরা জানি সবাই। সো এইটা আপনি এখন পাওয়ারটা যোগ করে দেন 5 টু দি পাওয়ার 0, তাহলে x + 2 = 0, অতএব x = -2, এইটাই হচ্ছে কি আপনার অ্যান্সার। এরপরে দেখেন রেশিওর ম্যাথ, যেমন এটার সাথে যদি এটা গুণ করি, এটা হচ্ছে 5 13 65 আর 6 12 72, বলছে কোনটা এর মধ্যে বড় ভগ্নাংশ, তাহলে এটা বাদ। এবার এই দুটার সাথে আপনি করেন 6 24 হচ্ছে 6 20 120 আর 144 এখানে, আর এটা হচ্ছে গিয়ে 13 11 13 11 কত হয় আমরা দেখি, 3 1 3 1 এত 3 3 4 1, তার মানে 143, তার মানে এইটাও বাদ। এরপর 3 × 8, এটা যদি আমি করি 6 3 6 48 এখানে, 3 13 39 এখানে, তার মানে বোঝা যাচ্ছে যে 6/13 এটা হচ্ছে গিয়ে উত্তর। আরেকটা আমরা অঙ্ক দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করেছে, শুধু দৈর্ঘ্য। তাহলে আমি ধরলাম ইনিশিয়াল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 100 এবং প্রস্থ ছিল হচ্ছে গিয়ে 100, তাহলে এরিয়া কত হবে 10,000, তাই না? ওকে, তাহলে ক্ষেত্রফল 10,000 প্রথমে ছিল, এটা ইনিশিয়াল। এখন এরপরে কি হচ্ছে, দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে এল ইকুয়ালটা আমরা লিখতে পারি যে 105 আর উইথ ইজ আনচেঞ্জড, সো এরিয়া হচ্ছে গিয়ে 105
দুইটা শূন্য 10,500, তাহলে কতটুক বেড়েছে? বেড়েছে হচ্ছে গিয়ে 10,500 মাইনাস 10,000। কোথ থেকে বেড়েছে? আগেরটা থেকে বেড়েছে, সো এই জন্য নিচে আগেরটা ইন্টু 100। এখানে কত আছে? 500। আর এখানে যদি আমি এটা কেটে দিই তাহলে থাকে 100, তার মানে 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। দেখুন 5 জন পুরুষ 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যাবে? এটা হচ্ছে গিয়ে কম্বিনেশনের অঙ্ক। আমার আছে 5 জন পুরুষ, তার মধ্যে আমি একজন পুরুষ নেব, তার মানে 5C1। যেহেতু ও আছে এজন্য হবে গুণ হয়ে কি হবে? 4 জন মহিলা থেকে আমি কয়জন নিব? 2 জন মহিলা, তার মানে 4C2। তাহলে 5C1 হচ্ছে গিয়ে 5 আর 4C2 হচ্ছে গিয়ে 4 × 3/2, তার মানে এটা হচ্ছে গিয়ে 230। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। দেখুন এটা একটু মজার এবং ট্রিকি অঙ্ক ছিল। এটা আমার অ্যাট দ্য এন্ড এটা নিয়ে আসতে হবে। এটাকে আমরা কি করতে পারি? প্রথমে আমরা এটার যেহেতু যেটা মান আছে সেটাকে আমরা এই পুরো জিনিসটাকে আমরা ওই পারে নিয়ে যাব। 2 1/2 প্লাস 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এখন এই মাইনাস যেহেতু আছে, এইটা আপনার মাইনাস থাকুক, এটা আপনারা উভয় পাশে ঘন করেন, এটা মাইনাস থাকুক। এটা হচ্ছে গিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এখান থেকে আমি লিখতে পারি x কিউব ইকুয়াল টু মাইনাস এই 3 3 কাটা, তার মানে এটা 2, এই 3 3 কাটা, এটা হচ্ছে 2 স্কয়ার মানে 4 প্লাস হচ্ছে গিয়ে এই 2 এবং এই 2 যেহেতু গুণ আকারে আছে, সো 1 3, মানে এই জিনিসটাকে লেখা যায় 2 × 1/3 প্লাস 2/3, পাওয়ার যোগ হয়ে কি হবে? গুণ হয়ে 2 টু দি পাওয়ার 1 হবে, তার মানে 2 থাকবে, এখানে আসবে হচ্ছে গিয়ে 6। আর এখানে কি আসবে? এই যে দেখেন এই মানটা কি? এই মানটা না, তার মানে এই মানটা ইকুয়ালটা আমরা লিখতে পারি ইনটু -x। ওকে, তাহলে x কিউব ইকুয়াল টু হচ্ছে গিয়ে -6 এবার আপনি x কিউব মাইনাসটা করে দেন 6x, অতএব x কিউব প্লাস 6 ইকুয়াল টু 6x। ইট উইল বি ইয়োর অ্যান্সার। এখন দেখি আমরা একটা এই যে সুদের অঙ্ক। বার্ষিক 10% মুনাফা 800 টাকার 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? এটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, কিন্তু আমরা ওই রুলে করব না, আমরা একটু সহজভাবে করব। যখনই আমি আমার স্টুডেন্টদেরও পড়িয়েছি, যখনই 2 বছর হবে তখনই 2:1 লিখবেন। ঠিক আছে, এখন 2 বছর যেহেতু আছে, প্রথমে 800 টাকা লেখেন ইন্টু 10%, এটা হচ্ছে গিয়ে 80 টাকা আসে। এটাকে আমরা এখন এই যে এই 2 দিয়ে গুণ দিব, তাহলে কত হলো? 160। আবার এই 80 টাকা যেটা, সেটাকে আবারও 10% গুণ দেন, তাহলে হয় 80 8। এই 8কে 1 দিয়ে গুণ দিব, তাহলে হয় 8। তার মানে এটা প্রথম বছরের ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছরের ইন্টারেস্ট, তার মানে 800 প্রিন্সিপালের সাথে প্রথম বছর ইন্টারেস্ট প্লাস দ্বিতীয় বছর ইন্টারেস্ট সব মিলিয়ে হয় 968 টাকা। এটা হচ্ছে কি অ্যান্সার। চিনির মূল্য 10% কমে যাওয়া, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? সবচেয়ে কমন একটা সূত্র, এটা হচ্ছে গিয়ে রেট কমলে হচ্ছে গিয়ে 100 - r, এই সূত্র। ঠিক আছে, তাহলে 10 রেটের মান 100 - 10 ইন্টু 100, 10 × 100/90, এটা কাটা, তার মানে হচ্ছে গিয়ে 100/9। 100/9 মানে হচ্ছে গিয়ে 9 11 99 1, তার মানে হচ্ছে গিয়ে 11 1 এত অংশ। এটা মনে হয় আনসার। আরেকটা অঙ্ক দেখি, অনেক কমন এরকম টাইপের অঙ্ক অ্যালজেব্রার। a + b = 7, ab = 12 হলে এটা কত? এটা আগে দেখেন, এটা আমরা কিন্তু অন্যভাবে করব। সেটা হচ্ছে গিয়ে এ বি যেহেতু 12 হয়, আর যেহেতু a + b 7 আছে, তাহলে a আর b এর মান ধরতে পারি 4 একটা আর একটা 3,
তাহলে 4 আর 3 7, 3 4 12 মিলে গেছে। তাহলে 1/4 হোল স্কোয়ার প্লাস 1/3 হোল স্কোয়ার, 1/16 প্লাস 1/9 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 25/144। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক দেখুন আরেকটি অঙ্ক, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈবচর মানে হচ্ছে গিয়ে র্যান্ডম পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বর্গ দেখেন আমরা 440 পর্যন্ত বর্গ কি যায়, সাপোজ 20 বর্গ কত? 400। আচ্ছা 21 বর্গ কত? 21 × 21 2 4, তার মানে 4 4 1, তার মানে 441 চলে গেছে। তার মানে আমার হচ্ছে গিয়ে 20টাই হচ্ছে গিয়ে সম্ভাব্য ফেভারেবল আউটকাম, আর টোটাল আউটকাম হচ্ছে গিয়ে 440। তার মানে এটাকে আমি লিখতে পারি 1/20। এইটা দেখেন এটাই হচ্ছে গিয়ে। আসুন আচ্ছা এখন আমরা একটা ধারার ম্যাথ করি। এখানে দেখেন 0.12 0.0012 0.0012 প্লাস এত দেওয়া আছে। অসীম পদের সূত্র আমাদের আগে জানতে হবে, নাহলে এই অঙ্ক করা যাবে না। যেহেতু প্রথম পদ, সো প্রথম পদ আমরা ধরি। এখানে প্রথম পদ কি আছে? 0.12। সাধারণ অন্তর কি আছে? সাধারণ অনুপাত, অন্তর না, কারণ অনুপাত হবে এটা। কারণ দেখেন ভাগ করলে হয়, বিয়োগ করলে কিন্তু একই জিনিস আসে না। তাহলে সাধারণ অনুপাত হবে হচ্ছে গিয়ে 0.012/0.12। তাহলে এটাকে আর লিখতে পারি আমরা এভাবে, এইটা। এখন অসীম সমষ্টি আমরা কি জানি? অসীম সমষ্টির সূত্র, এটা না জানলে কিন্তু আপনি পারবেন না। a/1 - r, এর মান কত? এটা কিন্তু প্রথম পদটাকেই কিন্তু আমরা এ জানি, এ বলে। তাহলে এটা হচ্ছে গিয়ে 0.12 আর 1 - 0.01। এটাকে আমরা লিখতে পারি 0.12, আর যেহেতু 1 চলে গেছে তাহলে 99। এখন এটাকে আপনি এভাবেও লিখতে পারেন, 3 দিয়ে ভাগ করলে হয় 4/33। এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার দেখুন একটা অঙ্ক মেন্টাল অ্যাবিলিটির। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করেছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, উম। ক হলেন গ এর মা, গ আবার উমর স্ত্রী। এরকম অঙ্কগুলো আসলে নিজেরা ভাববেন। যেমন ক হলেন গ এর মা, ধরলাম গ হচ্ছে গিয়ে আমার ওয়াইফ, হ্যাঁ। গ এর মাকে ক, তার মানে উনি কি হয়? আমার শাশুড়ি। গ আবার উমর স্ত্রী, তার মানে উমোটা কে ভাই? উমোটা হচ্ছে গিয়ে আমি, আমার স্ত্রী হচ্ছে গিয়ে গ। ঘ হলেন ক এর ভাই, তার মানে আমার ওয়াইফের যে মামা সে হলেন ঘ। এবং খ হলেন ক এর স্বামী, খটা কোথায়? ক এর স্বামী, তার মানে খ হচ্ছে গিয়ে এইটা তার স্বামী, মানে আমার শ্বশুর আর তার বাপ। তাহলে উমর সাথে খ এর সম্পর্ক কি? স্বাভাবিক, আমার শ্বশুর। ঠিক আছে, ওকে। দেখুন একটা আসছে যে ঘড়ি যদি কাটা থার্মোমিটার এরকম হয়। এটা হচ্ছে গিয়ে কাটা থাকে ঘড়ির ভিতর, ঘড়ির একটা পার্টস হচ্ছে কাটা, আর উত্তরে দেওয়া ছিল পারদ, যেটা কিনা থার্মোমিটারের একটা এলিমেন্ট। ঠিক আছে, 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? একদম ইজি, 200 - 100, তার মানে কয়টা সংখ্যা? 100টা। 3 দ্বারা বিভাজ্য করেন কয়টা? 33টা। তার মানে এটাই উত্তর। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসে 18তম দিন কত? দ্বিতীয় দিন মানে প্রথম দিন হচ্ছে গিয়ে রবিবার, তাহলে দ্বিতীয় দিন যদি সোমবার হয় তাহলে 2 এর সাথে 7 যোগ করেন, মানে নবম দিনও হচ্ছে গিয়ে সোমবার। তাহলে আরও 7 যোগ করেন, মানে হচ্ছে গিয়ে 16তম দিনও হচ্ছে গিয়ে সোমবার। 16তম দিন যদি সোমবার হয়, 17তম হচ্ছে গিয়ে মঙ্গল, এবং 18তম হচ্ছে গিয়ে বুধ। 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 50 মিনিট আগে। তাহলে এখন 6টা বাজতে কতক্ষণ বাকি? তার মানে এখন যোগ করেন 50 মিনিট ইয়ার সাথে, 4টা বেজে 45 মিনিটের সাথে যদি 45 মিনিটের সাথে যদি 50 মিনিট যোগ করেন, তাহলে এখানে হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে 15 60, আর ওদিকে হচ্ছে গিয়ে 35, তার মানে 5টা 35 বাজে। তাহলে আমার এখনও 6টা বাজতে কয় মিনিট বাকি? 25 মিনিট বাকি।
একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, কমা বাড়ার উপর শতকরা কত পার্সেন্ট সে পেয়েছে। এখন এগুলো সূত্র আমরা জানি সবসময়, যেটা কিনা হচ্ছে ইফেক্টিভ পার্সেন্টেজের সূত্র A/B/100। তাহলে প্রথমে কমেছে -5, এরপর বেড়েছে +5, এরপরে +5 ইন্টু -5/100। তাহলে এটা আমার কেটে যাবে, আর এই 5 5 -25/100, ঠিক আছে। ইন্টু যদি আমি 100 হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে -25% হ্রাস পেয়েছে। এটা এখানে হয়েছে হচ্ছে গিয়ে 4 যদি 32 হয় তাহলে 32 সাথে 7 যোগ করে 39, 3 6 যদি 18 হয়, 18 সাথে 9 যোগ করলে 27, 7 9 যদি 63 হয়, 5 যোগ করলে অ্যান্সার হবে 68। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে। এই যে দেখেন 10 মাইল ঘুরে, 10 মাইল উত্তর দিকে 10 মাইল গিয়েছে, ঠিক আছে, হেঁটে ডান দিকে ঘুরে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তার ডান আর এটা হচ্ছে তার বাম, ডান দিকে ঘুরে কতক্ষণ গেল? 5 মাইল। তারপর ডান দিকে ঘুরে, এবার ডান কিন্তু এইটা আর এটা কিন্তু বাম, তাহলে ডান দিকে ঘুরে আরো 2 মাইল হাঁটে। তিনি কোন দিকে হাঁটছেন? স্বাভাবিক তিনি দক্ষিণ দিকে হাঁটছেন। স্ক্রু ও ঘড়ির ঘূর্ণন গতির দিক কেমন? আমরা যে কোনো স্ক্রু, আপনি ইমাজিনেশন করবেন যে আমরা যে কোনো স্ক্রু যখন খুলি তখন আমরা এন্টি ক্লকওয়াইজ খুলি, আর ঘড়ি কাঁটা কিন্তু যায় ক্লকওয়াইজ, তার মানে দুইটা কি বিপরীত। আচ্ছা দেখুন, এখন বলছে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা। এখন প্রথমেই আমরা এটাকে কিন্তু 18 দুগুণে 36 1/2 লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1/3। তো আমরা জানি যে নিচে ছোট সংখ্যা মানে এটা হচ্ছে গিয়ে বড় সংখ্যা, এটা হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে, তার মানে 1/3 হচ্ছে গিয়ে 1/2 থেকে ছোট, তার মানে এটাও বাদ, আর 5/3 এটা তো প্রথমেই বাদ কারণ উপরে বড় সংখ্যা। 16 31 ইন্টু 1/3 কোনটা? 3 16 48 31, তার মানে ছোট সংখ্যা কত? এইটা 1/3 হচ্ছে গিয়ে অ্যান্সার। এরপর দেখেন 01.3.33.71, এটা সবসময় আপনারা কী করবেন? পয়েন্টটাকে একদম ভেঙে ফেলবেন। 0.1 মানে হচ্ছে গিয়ে 1/10, 333/100, 71/10। এখন হচ্ছে গিয়ে এইটাকে ডাইরেক্ট লেখেন 1 2 3 4, 4টা শূন্য, আর এটাতে কি আছে? 333 71, 3 একে 3, 3 7 21, 1 হাতে 2, 3 7 21, 23 হাতে 2 21, 22 23, তার মানে আসে হচ্ছে গিয়ে 3 4 6 3 2, 2.36। কীভাবে বললাম? কারণ 4টা শূন্য আছে, তো এই 4টা শূন্য এখানে এসে এখানে সামনে একটা পয়েন্ট আসবে, অ্যান্সার হচ্ছে গিয়ে 2.36। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে গিয়ে প্রমিনেন্ট এডুকেশন সেন্টার, এটাতে সবাই জয়েন করবেন। আর আমাদের ওয়েবসাইট হচ্ছে গিয়ে prominentedu.com। ভালো থাকবেন সবাই।